নমস্কার। তো আজকে আমাদের বিষয় হচ্ছে প্লট বা জায়গা। এখন অনেক জায়গায় বহু জায়গায় জমি বিক্রি হচ্ছে, প্লট বিক্রি হচ্ছে। তো আমরা তো এখন শহরের দিকে প্লট পাই না, জায়গা পাই না। তো আমাদের ইচ্ছেই হয় যে একটু জমি কিনে রাখি, কারণ এখন জমি কেনা মানে সোনা কেনা, এরকম একটা ব্যাপার। তার থেকেও বেশি কিছু। তো যখন আমরা জমি কিনবো, এবার আমরা বুঝবো কি করে কোন জমিটা বা কোন জায়গাটা আমার জন্য সুইটেবল, কোথায় আমি বাড়ি বানিয়ে থাকতে পারবো, কোথায় পারবো না। এই প্লটের একটা বিরাট ভূমিকা আছে বাস্তুশাস্ত্রে, বিরাট ভূমিকা আছে। যেমন এখানে আমাদের প্লট বোর্ডে দেখতে পাচ্ছেন আপনারা, 7টা প্লট করা আছে। 1 2 3 4 5 6 7। এই 7টি প্লট আমরা এখানে এঁকে দেখাবার চেষ্টা করছি। কিন্তু প্লট আসলে হয় কত প্রকার? 16 প্রকারের প্লট হয়, 16 প্রকারের জায়গা। বাকিটা অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করব, আপাতত এই 7টা নিয়ে আলোচনা করছি। তো সব থেকে উত্তম এবং এ ক্লাস যদি প্লট কিছু থাকে সেটা হচ্ছে স্কোয়ার শেপ। এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, এটার মতন উত্তম প্লট হতেই পারে না। কেন? প্রশ্ন এখানে যে এইটার মতন উত্তম প্লট হতে পারে না কেন। এই কেন কথাটা প্রত্যেকে লিখে রাখুন, আমি এই কেন উত্তরটা একটু পরে আসছি। তারপরে এর থেকে এর সমসাময়িক প্লট কি হতে পারে? এর সমসাময়িক প্লট হতে পারে একটু রেক্ট্যাঙ্গেল, একটু আয়তক্ষেত্র। যেমন এটাও চলতে পারে। কেমন? এটা এর থেকে খুব বেশি বড় না, একটু রেক্ট্যাঙ্গেল আছে, কিন্তু স্কোয়ার শেপটা অতটা নেই। তবুও ঠিক আছে, প্রবলেম নেই, চলে যাবে। মানে এটা 100%, এটা 90%, এইরকম একটা বিষয় থাকে এদের মধ্যে। কিন্তু এই দুটোকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দেবার পর আমি নিচ্ছি কি প্রচন্ড টেরা ব্যাকা যে প্লটগুলো হয়, অর্থাৎ এই যে এল প্যাটার্ন শেপ। এই এল প্যাটার্ন শেপ এখন বহুবারই দেখা যায় যে এল প্যাটার্নে বানানো আছে। তো এই এল প্যাটার্নে বানানোটাও কিন্তু খুব একটা ভালো কথা নয়। এবং এল প্যাটার্ন প্লটও খুব একটা সুইটেবল প্লট হয় না। কেন হয় না লিখে রাখুন, আসছি। তো তারপর এই যে একটা ত্রিভুজ আকৃতির মতন, পুরোপুরি ত্রিভুজ তো না, কিন্তু ত্রিভুজ আকৃতির মতনই এই রকম প্লটও দেখা যায়, কিন্তু খুব রেয়ার দেখা যায়, খুব কম দেখা যায়, কিন্তু দেখা যায়। এই প্লটও খুব একটা সুইটেবল হয় না। তারপর আসছে এটা, এটাও মোটামুটি স্কোয়ার শেপে দেখতে পাচ্ছি আমরা, একটু বাঁকা আছে, চলে যাবে, অ্যাভারেজ, কোনো প্রবলেম নেই। তারপরে এই যে একটা প্লট দেখতে পাচ্ছি, এই প্লটগুলো সমস্যা হয় বিশেষ করে স্টুডেন্টদের ব্রহ্মস্থান নির্ণয় একটা বিরাট প্রবলেম কাজ করে, যে ব্রহ্মস্থানটা বের করবো কিভাবে। এই সমস্ত প্লটে ব্রহ্মস্থান বের করা খুব ইজি। আমি 4টে কোণকে এক করে দিলাম, মাঝখানে জায়গাটা ব্রহ্মস্থান বেরিয়ে গেল, এটাও বেরোবে, এটাও বেরোবে, এটাও বেরোবে, এইগুলো সব ইজি বেরিয়ে যাবে। কিন্তু যখনই আমি টেরা ব্যাকা প্লট, এল প্যাটার্ন প্লটে চলে যাচ্ছি, এই ধরনের প্লটে আসছি, এই ত্রিকোণ প্লটে আসছি, তখনই কিন্তু ব্রহ্মস্থান নিয়ে একটা বিরাট সংশয় আমাদের মধ্যে কাজ করে, কিভাবে ব্রহ্মস্থানটা বের করব। আর যতক্ষণ না ব্রহ্মস্থান বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা 16 দিককে খুঁজে পাচ্ছি না, প্রত্যেকটা দিকে ডিগ্রি পাচ্ছি না, প্রত্যেকটা তত্ত্বকে পাচ্ছি না, বাস্তুদোষ কোথায় আছে খুঁজেও পাবো না। এইটা একটা বিরাট ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে কাজ করে। তো তারপরে এই এই যে একটা একদম লম্বা প্লট, ট্রেনের কামরার মতন, খুব ক্ষতিকর প্লট এটা, প্রচন্ড ক্ষতিকর প্লট। কারণ এর চওড়ার অংশ অত্যন্ত কম এবং লম্বাটা প্রচন্ড বেশি। এটা খুব ক্ষতিকর প্লট। কেন ক্ষতিকর? এবার কেন উত্তরে আসি, যে কেন বলছি এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এগুলো কেন খারাপ, কি জন্য খারাপ, একটু ভালো করে খেয়াল করবেন। আমরা প্রত্যেকটা ক্লাসে যখন ডিগ্রি পড়িয়েছি, 16 দিক পড়িয়েছি, প্রত্যেকটা দিকের আমরা বলেছিলাম যে 22.5 ডিগ্রি করে মাপ হয়, তাই না? অর্থাৎ 16 দিকের যে পরিমাণ, সেটা বলা হয়েছিল 22.5 ডিগ্রি। একটু খুব ভালো করে যদি আমরা খেয়াল করি না, যদি এই প্লটের এইটা ব্রহ্মস্থান বেরোয়, তাহলে আমি এখানে উত্তর দিককে যে অংশে পাচ্ছি, অর্থাৎ উত্তর দিককে আমি এইটাকে ধরলাম 22.5 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা দিককে আমি 22.5 ডিগ্রি করে পুরো জায়গাটার একদম সমানভাবে পাচ্ছি, পুরো সমানভাবে পাচ্ছি। যদি এই জিনিসটাই আমি করতে যাই এই প্লটটাতে, কি হবে? আমি আনুমানিক একটা ধরে নিলাম এইটা হচ্ছে ব্রহ্মস্থান। এইবার প্রশ্ন হচ্ছে, যদি আমার উত্তর দিক এখানে হয়, তাহলে 22.5 ডিগ্রির অংশটা একটু কমে যাবে, এইটুকু পাবো, তাই না? এইবার যদি আমি সাউথকে পাই, সাউথকেও পেয়ে যাবো, ওই রকম ভাবেই পাবো। এইরকম ভাবে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি সাউথকে পেয়ে গেলাম। কিন্তু ইস্ট কোথায় চলে আসছে? যদি এখানে ব্রহ্মস্থান হয়, ইস্ট আসছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ইস্টের অবস্থানটা কোথায় হতে চাইছে? মেবি এখানে হতে চাইছে ইস্টের অবস্থানটা, এই জায়গাতে। তাহলে ইস্ট যদি এখন এইখানে উঠে আসে, ইস্টে 22.5 ডিগ্রি কিভাবে পাবো? এভাবে পাবো। এবার দেখুন এখানে আবার 3টে দিক আছে, এনে নিয়ে আসবে, নর্থ ইস্ট আসবে, ইয়ে নিয়ে আসবে, তাহলে এদের পজিশনটা কোথায় গিয়ে পড়বে? আচ্ছা, তো এইটুকু জায়গা, এখানে এরা মারপিট করবে জায়গা পাচ্ছি না বলে, বোঝা যাচ্ছে? তো
তো এই রকম সমস্যাগুলো কিন্তু এই ধরনের এল প্যাটার্ন ক্ষেত্রে তো প্রচুর সমস্যা হয়, কারণ এল প্যাটার্নের জন্য আমি নর্থকে পাচ্ছি বিরাট এরিয়া, সাউথকে পাচ্ছি বিরাট এরিয়া, ইস্ট ওয়েস্ট পাচ্ছি, কিন্তু নর্থ ইস্ট খুব সামান্য পাবো, ইএনই খুব সামান্য পাবো। নর্থের এরিয়া যে খুব বেশি পাবো বলা যাবে না, কারণ এইটুকু তো অংশ আছে নর্থের মধ্যে, পাওয়া যাবে না। তো এর জন্য প্রবলেমগুলো কি হয়, যেরকম নর্থ কি দেয় অপরচুনিটি, সাউথ কি দেয় শান্তি, ইস্ট কি দেয় সোশ্যাল কানেক্টিভিটি, ওয়েস্ট ডেভেলপমেন্ট। তো এইবার সাউথ ইস্ট কি দিচ্ছে, সাউথ ইস্ট আমাদের ফাইন্যান্সকে ডেভেলপ করছে, আমাদের ক্যাশ ফ্লোকে বাড়াচ্ছে, তাই না? এইবার দেখা গেল সাউথ ইস্টের জায়গাটা অত্যন্ত কম আর নর্থের জায়গাটা প্রচন্ড বেশি, তখন কি হবে? সাউথ ইস্টের জায়গাটা কম থাকার কারণে, দোষ কিন্তু নেই সাউথ ইস্টে, প্রবলেম নেই, শুধুমাত্র পরিমাণটা কম থাকার জন্য অর্থ আসছে কম, আর নর্থের পরিমাণ বাড়া থাকার জন্য তাকে পরিশ্রম করতে হচ্ছে বেশি। ঠিক সিমিলারলি উল্টো দিকেও ওয়েস্টের ক্ষেত্র ছোট্ট হয়ে যাচ্ছে, ইস্টের ক্ষেত্র বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ সোশ্যাল কানেক্টিভিটি প্রচুর আছে কিন্তু সফলতা নেই, সাকসেস নেই। এই প্রবলেমগুলো আসে প্লট থেকে, যে আমার প্রত্যেকটা ডিগ্রিগত মাপ যে রয়েছে প্রত্যেকটা দিকের, সেটা আমি সিমিলারলি একদম সেম টু সেম সবার ক্ষেত্রে পাচ্ছি কিনা, অর্থাৎ আমি আমার জায়গাটাকে সকলকে সমান ভাগে ভাগ করে দিতে পেরেছি কিনা। যদি সমান ভাগে সকলে ভাগ না পায়, তাহলে ওরা তো নিজেদের মধ্যেই মারপিট করবে, আর ওরা নিজেদের মধ্যে মারপিট করা মানে সেই ইফেক্টটা আমাদের উপরে এসে পড়বে। এই জন্য প্লটের একটা বিরাট গুরুত্ব আছে। কেন বলা হয় যে স্কোয়ার শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ প্লট অত্যন্ত ভালো, কারণ এখানে প্রত্যেকটা দিক সমান ভাগে ভাগটা পাবে, এতটুকু এদিক ওদিক হবে না। প্রত্যেকটা দিকের কার্যকারিতা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো, খুব ভালোভাবে আমরা তার এফেক্টটা পাবো, রেক্ট্যাঙ্গেলও পাবো, এটিও পাবো। কিন্তু যখন এই লম্বা প্লটে যাচ্ছে তখন কি হবে? লম্বা প্লটে যেতে গেলে কোনো একটা দিক বেড়ে যাবে, কোনো একটা দিক কমে যাবে, এই প্রবলেমটা আসবে। যে দিকটা বেড়ে গেল তার কার্যকারিতা বেশি, যেটা কমে গেল তার কার্যকারিতা কম, অতএব এখানে একটা ডিসব্যালেন্স চলে আসছে। তো এই ডিসব্যালেন্সটা যাতে না আসে, এই জন্য বলা হয় স্কোয়ার শেপ প্লট, রেক্ট্যাঙ্গেল শেপ প্লট খুব ভালো, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র খুবই ভালো প্লট। এছাড়া এর বাইরে গিয়ে আমরা এই ধরনের প্লট চুজ করব না। কিন্তু আমার কাছে অপশন নেই, আমি এই ধরনের কোন একটা প্লট চুজ করে ফেলেছি অলরেডি, আমি আর এফোর্ড করতে পারবো না নতুন করে প্লট নিতে, আর এরকম প্লট এখন পাওয়া যায় না, সত্যি পাওয়া যায় না, বাস্তব কথা এটা। কি করব? তখন উত্তর হচ্ছে, যদি আমি এরকম কোনো প্লট নিয়ে থাকি, তাহলে আমি যে কনস্ট্রাকশনটা বানাবো, যে বাড়িটা বানাবো, অন্তত সেটা যেন স্কোয়ার শেপে হয়। এইটা তো এটাই আমাদের মূল লক্ষ্য হতে হবে। এবং আমরা চেষ্টা করব, যদি আমরা টেরা বেঁকা খুব বড় বা খুব একদম বাঁকা গোল টাইপের প্লট পেয়ে গেছি, কি করব? তখন আমাদের উপায় হচ্ছে একটাই, যে প্লট আমার যেমনই হোক আমি তো পেয়ে গেছি, কিছু করার নেই, আজকালকার যুগে অন্তত প্লট পাওয়া যায় না, তাহলে আমি যে কনস্ট্রাকশনটা বানাবো অন্তত সেটা স্কোয়ার শেপে আসুক, সেটা রেক্ট্যাঙ্গেল শেপে আসুক। রেক্ট্যাঙ্গেল মানে একদম এরকম না, এরকমটা ঠিক আছে, কিন্তু ওপরে একদম ট্রেনের কামরার মতন লম্বা, চড়ার অংশ একদমই কম, খুব ক্ষতি করে, কারণ দিকগুলো আসেই না ঠিকভাবে। তো যাতে দিকগুলো আমি ঠিকঠাক ভাবে পাই, 16 দিকটাকে যেন খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, খুব সুন্দরভাবে তাদের জায়গাটা ভাগ করে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আর প্লট আমরা এভাবেই নির্বাচন করব।